আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু। হাই রিস্ক গ্রুপ ভাগ করে ফেলি, যেমন যদি কারোর আগের ফ্যামিলিয়াল কার্সিনোমার কোনো হিস্ট্রি থেকে থাকে, যেটা আমি আগেই বলেছি, যদি কারোর ব্রেস্টে ক্যান্সার থেকে থাকে, কারোর মা, কারোর খালা, কারোর বোনের ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, তাছাড়া এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, জ্বরের মুখের ক্যান্সার থেকে থাকে, তাদেরকে আমরা আসলে আরও আর্লি এজ থেকে 21 বছর বয়স থেকে আমরা স্ক্রিনিং করা শুরু করি। স্ক্রিনিং করে যেহেতু স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা খুবই আর্লি স্টেজে ধরতে পারি, যে রোগটা খুব বেশি গভীরে চলে যাওয়ার আগেই আমরা জানতে পারি, দেখা যাচ্ছে তখন ট্রিটমেন্টটা আসলে অনেক সহজ হয়ে যায় এবং সার্ভাইভাল রেট আসলে অনেক বেশি বেড়ে যায়। চিকিৎসা অ্যাভেলেবেল আছে নানান রকমের, যেটা খুবই আর্লি স্টেজে ধরা পড়লে আমরা অপারেশনের মাধ্যমে আমরা এটা সারিয়ে তুলতে পারি। যদি আরেকটু লেট স্টেজে ধরা পড়ে তখন রেডিওথেরাপির নানান রকম রেডিওথেরাপির অপশনস আছে। আর যদি খুবই অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, যেটা আসলে নিরাময় করতে আসলে খুবই বেগ পেতে হয়, তখন আমরা কেমোথেরাপির সাহায্য নিয়ে থাকি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবার চাইতে বড় কথা হচ্ছে যে আপনারা অবশ্যই জ্বরের মুখ ক্যান্সারটাকে একটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনার যেই কন্যা সন্তান আছে তাদেরকে আপনারা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবেন, এবং আপনারা যারা রিপ্রোডাক্টিভ এজে আছেন তারা অবশ্যই 3 বছর অন্তর অন্তর আপনাদের জ্বরের মুখের যে রস সেটা পরীক্ষা করা যায় যে কোনো হাসপাতালে, সেটা করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।